গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প অতি তুচ্ছ। সিগারেট ধরানোর সময় কখনোই হাতের কাছে দেশলাই খুঁজে পায় না উশিনর। অথচ সে যে দেশলাই কেনে না এমন নয়, রোজই কেনে। বেশিরভাগ সময়েই সিগারেট কিনতে গেলে সঙ্গে একটা দেশলাই কেনা তার অভ্যেস। এইমাত্র রাতের খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসেছে উশিনর। এখন ধূমপানের সময়। অভ্যেস মতোই দেরাজের মাথা থেকে প্যাকেট খুলে সিগারেট বার করল উশিনর। অন্যমনস্ক হাত দেশলাই খুঁজছে। পলকে বিরক্তি। রাখি পাপায়ের দুধ গরম করতে রান্নাঘরে ঢুকেছে। নির্ঘাত রাখিই সরিয়েছে দেশলাই। ঠোঁট থেকে সিগারেট নামিয়ে ঈষৎ তেতো মুখটা একবার আয়নায় দেখে নিল উশিনর। সঙ্গে সঙ্গে গলাও চড়িয়েছে। রাখি, আমার দেশলাই দিয়ে যাও। পাম্প দেওয়া স্টোভ নিয়ে কসরত করছিল রাখি। পাপাই হওয়ার পর একজন বয়স্কা মহিলা রাখা হয়েছে। ডিউটি আওয়ার্স সকাল 9টা থেকে সন্ধে 6টা। রাখি অফিস থেকে ফিরলে তবে তার ছুটি। তারপর থেকে ছেলের পরিচর্যার ভার রাখিরই। সঙ্গে টুকটাক কাজকর্ম সারে সংসারের। রাতে রুটি করা, কাঁচা জামা কাপড় স্ত্রী, পরদিন সকালের জন্য কুটনো কুটে রাখা, মশলা বের করে রাখা। সজোরে হাওয়া কাটা শোঁ শব্দ ছুটোছুটি করছে রান্নাঘরে। রাখি উশিনরের ডাক শুনতে পেল না। পেলেও বুঝি তার উত্তর দেওয়ার স্পৃহা নেই। উশিনর গট গটিয়ে রান্নাঘরে চৌকাঠে এলো। কি হলো, আমার দেশলাই কই? হাতা দিয়ে আলতো করে দুধ নাড়ছে রাখি। উদাস জবাব দিল, সে তো তোমারই জানার কথা। তুমি স্টোভ জ্বালালে কিসে? জ্বালিয়েছি, রান্নাঘরে দেশলাই আছে। মোটেই না, ওটাই আমার দেশলাই। কক্ষণও না, আমি গণেশের মাকে দিয়ে আনিয়েছি। তোমার জ্বালায় বাড়িতে দেশলাই রাখার জো আছে? রাখি স্টোভের আওয়াজের সঙ্গে গলা মেলাল। কর্মরত রাখিকে আর কি তাতানো উচিত হবে? উশিনর গলা নরম করল। ঠিক আছে, তোমারটাই দাও আপাতত। স্টোভ থেকে আগুন নিয়ে নাও। রাখি আঁচলে ধরে সসপ্যান নামাল। কাঠি বেশি নেই, কাল সকালে লাগবে। অগত একফালি কাগজি ভরসা। মুখে আগুন নিয়ে উশিনর ফিরল ঘরে। বিছানায় শুয়েছে টান টান। ধোয়া মাথায় যেতেই আশ্চর্য সুখানুভূতি। চোখ বুঝল উশিনর। সন্ধে কেনা দেশলাইটে গেল কোথায়? সিগারেটের দোকান থেকে কোথায় কোথায় যেন গিয়েছিল। ক্লাবে তো আজ যায়নি, সুতরাং আড্ডায় ফেলে আসার চান্স নেই। গিয়েছিল অচিন্তদের বাড়ি। ওখানে আধ ঘণ্টাটাক বসেই বাজার। অচিন্তদের ওখানে কি তবে ফেলে এসেছে? তাই বা কী করে হয়? অচিন্ত গোটা 2-1 সিগারেট খাইয়েছিল, দুবারই লাইটার জ্বালিয়ে। বাজারে রঘুনন্দীর দোকানে পাপাইয়ের বেবি ফুড কিনেছিল। সেখানে সিগারেট ধরিয়েছিল কি? বোধহয় ধরিয়েছিল। বাজার থেকে বেরিয়েই হঠাৎ তপতির সঙ্গে দেখা। সুদর্শন, সুউপায়ী বর আর ফুটফুটে মেয়ের হাত ধরে বাস স্টপের দিকে ধাবমান তপতি। সম্ভবত দিদির বাড়ি এসেছিল। দেশলাইয়ের ভাবনা থেকে তপতিতে ডুবে গেল উশিনর। কলেজে তপতির উপর বেশ দুর্বলতা ছিল উশিনরের। ক্লাসরুমে চোখে হারাত। কি দেখতে ছিল তখন তপতি! রাজহাঁসের মতো গায়ের রং, দোহারা চেহারা, মোম পালিশ করা হাত পা, কোমর অবধি ঢেউ ঢেউ চুল, সামান্য গোল মুখ, চিবুকের কাছে গভীর খাঁজ। আর 5টা ছেলের মতো উশিনরের সঙ্গে সমানভাবে মিশত তপতি। তবু যেন উশিনরের মনে হতো তপতি তাকেই বেশি চায়। মনে হলেই শরীর জুড়ে আলী আকবরের শরৎ। হৃদয়ের কথা তপতিকে বলা যায় কি যায় না স্থির করার আগেই ঝুপ করে বিয়ে হয়ে গেল তপতির। আজ রাস্তায় উশিনরকে দেখে তপতি হৈ হৈ করে উঠেছিল।
কী রে, আছিস কেমন? বিয়ে থা করেছিস শুনলাম। কি হয়েছে, ছেলে না মেয়ে? তপতের বর ভদ্রলোকটির সঙ্গে আগে একবার আলাপ হয়েছিল উশিনরের, কিন্তু তার নামটা কিছুতেই তখন মনে এলো না। এই এক দোষ উশিনরের, ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো এমন বিশ্রীভাবে ভুলে যায়, ওই দেশলাইয়ের মতোই। ঠোঁটে অমায়িক হাসি বুলিয়ে ভদ্রলোক 555 বাড়িয়ে দিয়েছিল। ওখানে কি উশিনর দেশলায় বার করেছিল? ধুত, তপতের সূর্যদেব তো মিউজিক লাইটার দুলিয়ে আগুন নাচাচ্ছিল তখন। তপতে উশিনরকে শুনিয়ে বলেছিল, আর বলিস না, ওর গাড়িটা পরশু থেকে খারাপ হয়ে গেছে। এত রাতে কি ট্যাক্সি পাওয়া যাবে? উশিনর জোরে জোরে কটা টান দিল সিগারেট। অজান্তেই মুখটা বেঁকে চড়ে গেছে। বিদেশি লাইটারওয়ালা স্বামীর বউরা কি ওই ভাষাতে কথা বলে? তোর পরের গাড়ি আছে কি নেই তাতে উশিনরের কি এসে যায়? রাখি ঘরে এসেছে, মাটিতে বসে বোতল ধরেছে পাপাইয়ের মুখে। 8 মাসের ওস্তাদ ছেলে টানছে চোচো। ছেলের চুলে বিলি কাটতে কাটতে রাখি মুখ তুলেছে। বেমালুম শুয়ে পড়লে যে, একদিন একটু বিছানাটা করে নিতে পারো না? রাখির গলার ঝাঁঝটা মনে মনে মাপল উশিনর। তেমন তাঁত নেই। আড্ডায় না গিয়ে উশিনর তাড়াতাড়ি বাড়ি ফিরছে বলে রাখির মেজাজ বুঝি কিঞ্চিত শরীফ আজ। উশিনর চোখ চালিয়ে বউকে দেখল একটুক্ষণ, খুঁটিয়ে খুঁটিয়ে। তপতির মতো সুন্দরী নয় রাখি। সাধারণ ঘরের মেয়েদের চামড়ায় মাখন মাখন ভাব আসবে কোথা থেকে? তার উপরে আবার রাখি চাকরি করে। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর রূপচর্চা করার সময় কোথায় বেচারার? বিয়ের আগে অবশ্য রাখির শরীর স্বাস্থ্য মন্দ ছিল না। পাপাইটা হওয়ার পরে বড্ড রোগা হয়ে গেল। কণ্ঠার হাড় উঁচু হয়ে গলার দুদিকে দুটো খোদল, গাল চুপসে গেছে, চামড়া খসখসে মেরে গেছে বেশ। তবু জোড়া ভুরু, পাতলা ঠোঁট, ছোট্ট কপালে রাখি এখনও খুব একটা হেলাফেলার নয়। হঠাৎই উশিনরের বুক কি এক অচেনা মায়ে দুলে গেল। অফিস করে এসেও কি হাঁচড় পাঁচড় করে ঘর সামলায় রাখি। গণেশের মা থাকলেও নিজের হাতে রান্না করা চাই, ঘরদোর ঝাড়াও। ছেলে হওয়ার পর থেকে বেচারের তো একদম হিমশিম দশা। উশিনর কি তাকে একটুও ঘরের কাজে সাহায্য করতে পারে না? সিগারেট নিভিয়ে উশিনর উঠল। হঠাৎই ভালো ছেলের মতো বিছানা ঝাড়তে শুরু করে দিয়েছে। সত্যি সত্যি যদি এখন থেকে রাখিকে সংসারের কাজে সাহায্য করে কেমন হয়? টুকিটাকি টুকিটাকি সই পেরে উঠবে কি? মেয়েলি কাজে হাত লাগানো কি তার মতো পুরুষের কর্ম? রাখি চাপড়ে চাপড়ে পাপাইকে ঘুম পাড়াচ্ছে, চোখ উশিনরের দিকে। হঠাৎ চেঁচিয়ে উঠল, ও মা, ওই তো তোমার দেশলাই। কই? ওই তো বেড কভার ছাড়তেই পড়ল মাটিতে, শব্দ পেলে না? উশিনর বেশ অবাকই হল। এত কাছে ছিল, একেবারে হাতের গোড়ায়, তবু যে কেন চোখে পড়েনি। নিচু হয়ে দেশলাইটা তুলে নিল উশিনর, একটু হাত বুলিয়ে পাজামার পকেটে রেখে দিল। না, তুচ্ছ এই জিনিসটাকে আর হেলাফেলা করা চলবে না। কথাটা উশিনর ভাবল বটে। পরদিন আবার ফেলে এলো দেশলাই। অফিসে ছুটির পর ব্রিজ কম্পিটিশন চলছিল। নেশাগ্রস্তের মতো উশিনর দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই কে যেন চেয়ে নিয়েছিল। আশ্চর্য, তুচ্ছ ওই একটা বস্তু হারিয়ে ফেলা যেন উশিনরের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। হারাবে খুঁজবে, হারাবে খুঁজবে, কখনো পাবে কখনো পাবে না। জীবনের অনুষঙ্গ কি তবে এটাই? টিপটিপ বিরক্তির মধ্যে এরকমই সব ফিলোজফিক্যাল চিন্তা আসছিল উশিনরের মাথায়। ভাবতে ভাবতেই কখন পাড়ার মোড়ের পান সিগারেটের দোকানে এসে দাঁড়িয়েছে। এই মন্টু, একটা দেশলাই দে তো। শুধু দেশলাই, সিগারেট চাই না? না, আছে। দেশলাইটাও ছিল, হারিয়ে গেল। দেশলাই বড় আজব মাল রে।
থাকে আবার থাকেও না। মন্টু উশিনরের স্কুলের বন্ধু। এক সময়ে এক ক্লাসে পড়ত। ক্রমশ গাড্ডু খেতে খেতে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত আর স্কুলের গণ্ডি পেরোতে পারেনি। বাবা কান পাকড়ে ছেলেকে বসিয়ে দিয়েছিল দোকানে। পানবিড়ি বেচে বলে মন্টুর কোনো কমপ্লেক্স নেই। সত্যি বলতে কি, দোকানটা সে ভালোই চালায় এবং মাস গেলে উশিনরের থেকে রোজগারও বেশি। হয়তোবা সেই সুবাদে বন্ধুকে জ্ঞান দিতে ভারী উৎসাহ। দোকানের তাক থেকে একটা রংচঙে দেশলায় পারল মন্টু। বিজ্ঞের সুরে আবার বলল, মানুষের এইটাই নেচার, দরকারি জিনিসের কদর বোঝে না। মন্টুর কথার ভঙ্গিতে এবার বেশ মজা পেল উশিনর। হাসল গাল ছড়িয়ে। বলছিস? বলছি, এই যেমন ধরো বউ, পাশে থাকলে খেয়ালও থাকে না, আবার প্রয়োজনের সময়ে তাকে না পেলেই ছটফটানি শুরু হয়ে যায়। মন্টু চোখ টিপল। মানিস কথাটা? কথাটা আতে লেগে গেল উশিনরের। রাখিকে কি সে বেশি অবহেলা করছে আজকাল? কোনো এক দুর্গ্রহের প্রাণী তপতি। রাস্তায় কটা মিনিটের জন্য দেখা হয়েছিল কি হয়নি, তার কথা 3-3বার মনে পড়েছে। সকালে বাজারে কুমড়ো কেনার সময়ে, অফিসের আয়নায় নিজেকে জিভ ভাঙাতে ভাঙাতে, এবং অবশ্যই মিনিবাসের দীর্ঘ প্রতীক্ষায় থাকার কালে। কই, একটিবারের জন্য রাখির কথা তো মনে পড়েনি। রাখি কি তাহলে এখন দেশলের মতো তুচ্ছ, যখন তখন মন থেকে হারিয়ে ফেলা যায়? আর তপতি টুংটাং বেজে ওঠা বাজনাদার শৌখিন লাইটার? চোরা মর্মপীড়ায় ভুগতে ভুগতে বাড়ি ফিরল উশিনর। ঢুকে যা দেখল তাতে পীড়া আরও বেড়ে গেল। স্টোভে পিন করতে করতে গলদঘর্ম রাখি। ফালি প্যাসেজটার মধ্যেখানে বসিয়ে রেখেছে পাপাইকে। বুকে ভর দিয়ে এদিক ওদিক পিছলে পিছলে চলে যাচ্ছে পাপাই। কাজের মধ্যে দৌড়ে দৌড়ে এসে রাখি সামলাচ্ছে ছেলেকে। ছি ছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে পাপাইকে তো সে অন্তত ধরতে পারে। উশিনর অফিসের পোশাকেই মেঝেতে থেবড়ে বসে পড়ল। কোলে তুলে নিল পাপাইকে। বাঁধো বাঁধো গলায় বলল, স্টোভটা খুব প্রবলেম করছে না? প্লিজ ঢঙের কথা বলো না। রাখি ঝনঝন করে উঠল। কদিন ধরে একটা নতুন স্টোভ কেনার কথা বলছি, মনে থাকছে কারোর? বিশ্বাস করো, আজ বাজারে যাওয়ার সময় মনে ছিল। উশিনর অপরাধী অপরাধী মুখ করল। মৃন্ময়দার সঙ্গে দেখা হয়ে গেল। এমন ক্রিকেটের গল্প জুড়ে দিল মৃন্ময়দা। বুঝেছি, এই কাজটাও আমাকেই করতে হবে। কবে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব? দেখো, কাল ভুল হবে না। থাক, তুমি নিজেকে নিয়েই থাকো। স্টোভ দপ করে জ্বলে উঠেছে। হলুদ শিখা নীল হচ্ছে ক্রমশ। টানা গোগো আওয়াজটাও বাড়ছে ধাপে ধাপে। একদৃষ্টে আগুনের শিখাটাকে দেখছিল রাখি। হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, এবার কি বাবুর চা তেষ্টা পাবে? সাফ বলে দিচ্ছি, নো ঘ্যানোর ঘ্যানোর। আগে আমি ছেলের খাবার তৈরি করব, তারপর তোমার ফরমাইশ। সহানুভূতিতে উশিনরের চোখে প্রায় জল এসে গেল। এত কষ্ট করে রাখি। সরকারি অফিসে চাকরি হোক আর যাই হোক, বাস ঠেঙিয়ে অফিসটা তো যেতে হয়। কাজও নিশ্চয় করতে হয় কিছু। আবার ফিরে এই হাড় ভাঙা খাটুনি। কদিন ধরে উলের গোলা নিয়ে যাচ্ছে, তরতর করে এগোচ্ছে পাপায়ের সোয়েটার। সেও তো কাজ। এরপরেও উশিনরের নেশাটার কথা ভোলে না রাখি। আর সে নিজে? মিনমিন স্বরে উশিনর বলে উঠল, আজ থেকে আমি নিজেকে বদলে ফেলব রাখি। রাখির চোখ সূচের মতো সরু হয়ে গেল। কীরকম? তোমার সব কাজে আমি হাত লাগাবো। ঘর ছাড়া, ইস্ত্রি করা, রুটি বানানো, পাপায়ের দুধ গরম। তুমি? রাখির ঠোঁটের কোণে বাঁকা হাসি। চাকি বেলুন কি করে ধরতে হয় জানো? শিখব, তুমি শেখাবে। প্রথমে আটা মাখা, তারপর রুটি বেলা,
তারপর চাটুতে ফেলা, সেঁকা। খুব কঠিন কাজ কি বলো তো, আজ থেকে শুরু করতে পারি। থাক, তোমাকে আর আটা মাখতে হবে না, অনেকক্ষণ অভুক্ত আছি। রাতের খাওয়াটা আমার মাটি করে কাজ নেই। কথার ফাঁকে ফাঁকে হাত চলছে রাখির। পাপার ভেজিটেবলস প্রেসারে বসে গেল, টিন থেকে বার করছে আটা। মেপে মেপে 2 কাপ জল ভরল কেটলিতে। টেটচা চোখে তাকালো উশিনরের দিকে। চাইলে একটা কাজ অবশ্য তুমি করতে পারো। উশিনর উদ্গ্রীব স্বরে জিজ্ঞাসা করল, কি? গণেশের মা বালিশের ওয়ার কেচে মেলে দিয়ে গেছে, বারান্দা থেকে তুলে এনে ছটপট গিয়ে পরিয়ে ফেলো তো। দারুণ প্রাণিত বোধ করল উশিনর। পাপাকে রাখির জিম্মায় দিয়েই বড় বড় পা ফেলে ওয়ার নিয়ে সোজা শোয়ার ঘরে। শুরু হয়েছে কর্মবিলাস। 2 মিনিটে টের পেল কাজটার মধ্যে একটা গোপন রহস্য আছে। না হলে কোনো ওয়ারই কোনো বালিশে খাপ খায় না কেন? হয় ল্যাং করে ঝোলে, নয়তো বালিশে গলানো যায় না। গণেশের মা অন্য কোনো বাড়ির ওয়ার কেচে দিয়ে যায়নি তো? রাখি দরজায় দাঁড়িয়ে মিটমিট হাসছে। মুরদ বোঝা গেছে মশাই, ওঠো। উশিনর অপ্রতিভ মুখে বলল, ও হয়ে যাবে, একটু সময় লাগবে, প্রথম প্রথম তো। তুমি নতুন, তা বলে ওয়ারগুলো তো নতুন নয়, ছিঁড়ে যাবে যে। রাখির রহস্যময় কাপড়ের খোলগুলোকে ছিনিয়ে নিল, পটাপট পরিয়ে ফেলছে। তুমি বরং একটা সহজ কাজ করো দেখি, প্রেসার কুকারটা নামিয়ে চায়ের জলটা চড়িয়ে দাও গিয়ে। এ বা মন্দ কি, এও তো সাহায্য করা। উশিনর দ্রুত রান্নাঘরে এলো। জল চড়িয়ে বেরিয়ে আসতে গিয়ে দাঁড়ালো একটু। পাপায়ের স্টুটা যদি সেই বানিয়ে ফেলে আজ, কেমন হয়? কি কি দিতে হয় দেখেছে তো, নয় কম করে দেবে। পাপাই তো সত্যি সত্যি স্বাদ বুঝতে পারবে না। বড় হয়ে নিশ্চয়ই মনেও থাকবে না বাবা একদিন একটা কুৎসিত স্টু খাইয়েছিল। উদ্যমী পুরুষের চিন্তায় আর কর্মে ফারাক থাকে না, কিন্তু এক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা গেল। কুকারের ওপরের ওয়েটটা খুলতেই তীব্র শব্দসহ ধেয়ে এলো বিট গাজরের বাষ্প, সোজা ছুটে যাচ্ছে সিলিংয়ের দিকে। তবে ভাগ্য সুপ্রসন্ন, অদ্দূর পৌঁছল না। বিগ্রেডের ফোয়ারার মতো নেচে নেচে থেমে গেল। উকি মেরে একবার দেখে নিল উশিনর। রাখি কিছু জানতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে কুকারের ঢাকনা খোলার চেষ্টা করল উশিনর। এ কি রে বাবা, খোলে না কেন? যেভাবে ঘোরাক, যেভাবে কসরত করুক, কোথাও না কোথাও ঠিক আটকে যাচ্ছে। রাখি খোলে কি করে, লাগাই বা কি কায়দায়? চায়ের জল ফুটে গেছে। কুকার ছেড়ে কেতলিতে খপাত করে 1 মুঠো চা পাতা ফেলে দিল উশিনর। চিনি দুধ মিশিয়ে মোটামুটি একটা চা রঙও এনে ফেলল কাপে। রাখির সামনে কাপ প্লেট হাজির, তৃপ্ত উজ্জ্বল মুখ। গর্বিত মোরগের মতো ঘাড় দুলিয়ে উশিনর বলল, করে আনলাম বুঝলে, অফিস থেকে ফিরে রোজ রোজ তো তুমি আমায় চা খাও, এবার থেকে আমি। রাখি মেঝেতে পাপায়ের হামাটানা দেখছিল, ঘাড় ঘুরিয়ে বলল, তুমি করলে? হুম, সব পারি। তুমি অফিসে যেতে পারো, আমিও সংসারে কাজ করতে পারি। দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। চুমুক দিয়ে কি মুখটা বিকৃত হয়ে গেল রাখির? উশিনর ঠিক বুঝতে পারল না। রাখি টেটচা চোখে দেখছে উশিনরকে। তেতো করে ফেলেছ, তবে খাওয়া যায়। তেতো হওয়াটা মোর স্টিমুলেটিং। উশিনর যেন নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ইচ্ছে করেই তেতো বানালাম। রাখির চোখ নড়ল না, ভ্রু নাচাচ্ছে। আজ কেসটা কি বলো তো? হঠাৎ কাজের বায় চাপল যে? বলেও তো কখনো তোমাকে দিয়ে কুটোটি নাড়ানো যায় না। পকেটে হাত দিয়ে দেশলাইটাকে একটু অনুভব করে নিল উশিনর। বললাম তো আজ থেকে নিজেকে বদলাচ্ছি, দেখো আর কখনো হারাবে না। কি হারাবে না?
বলতে গিয়েও সামলে নিল উশিনর। হেসে উত্তরটা এড়িয়ে গেল। মনে মনে স্পষ্টই বুঝতে পারছিল, মুখে যাই বলুক রাখি আজ খুশি হয়েছে। এইটুকুই তো চেয়েছিল সে। এইটুকু করলে এত শান্তি। রাতে খাওয়ার সময়ে অফিসের গল্প শোনাছিল রাখি। রোজই শোনায়। উশিনরে সে সময় হাই ওঠে। আজ সে একাগ্র মনা। হাসার সময়ে একটু বেশি হাসল। কৌতূহল তো দেখালই, কখনো ভীষণ সিরিয়াস মুখ করে মতামত জানিয়ে ফেলল। এও তো কাজ, রাখিকে আনন্দ দেওয়া। আমি দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি খায়। পাপাই ঠিক আঁটি না হলেও বাধা তো বটে। রোজ সে স্বামী স্ত্রীর মধ্যেখানে বাফার স্টেটের মতো শুয়ে থাকে। আজ তার স্থান হল খাটের ওপাশে, ছোট্ট কটটায়। নিভাজ শয্যায় এলিয়ে পড়ার আগে শেষ সিগারেটটা খেয়ে যত্ন করে বালিশের নিচে রংচঙে দেশলাইটা রাখল উশিনর। তারপর বিছানায় নীল জ্যোৎস্না এলো, মধু বাতাস এলো, ফুলের সুবাস এলো, নাম না জানা পাখিও ডাকল কত। দেশলাইটাও বাজনা হয়ে বাজছিল তখন, মিউজিক্যাল লাইটারের মতো। পরদিন পরিপূর্ণ সুখী মানুষ হয়ে অফিসে গেল উশিনর। অফিস থেকে বেরোনোর সময়ও দেশলাইটা পকেটে ছিল। বাড়ি ফিরব করেও যখন তাসের আড্ডায় চলে গেল, তখনও আছে। তারপরেই দেশলাইটা হারিয়ে গেল। উশিনর যে এখন কি করে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লিখে একটি গল্প, অতি তুচ্ছ। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সব সময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।